এই যে দেখুন বন্ধুরা, মাছের পাতুরি। তো আপনারা এভাবে কখনো খেয়েছেন? কাঁচা আম আর লতি দিয়ে মাছের পাতুরি। তো আমি এই রান্নাটা কিভাবে করেছি, আপনারাও এই রেসিপিটা একবার দেখে নিন আর এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নিকাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাঙ্গাস মাছের পাতুরি করব, তার জন্য এখানে কলা পাতা নিয়েছি। আর এই হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের সাথে কচুরলতি দেব, তার জন্য এখানে কচুরলতিটা কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। এটা এখন মাছ মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মরিচ গুঁড়ো 2 চামচ দিয়েছি, পরিমাণ মতো হলুদ 1 চামচ, লবণ, সরিষা তেল দিয়ে মাছটা এখন মেখে নেব। কলা পাতা একটু সর্ষে তেল দিয়ে পাতাটা মেখে নেব। এখন মাছটা মেখে নেব। মাছের গায়ে ভালোভাবে হলুদ, মরিচ, লবণ, তেলটা মেখে নেব। এসব মাছের পাতুরি খেতে দারুণ লাগে, আমি তো প্রায় সময় খেয়ে থাকি। এই যেভাবে ধরে ধরে মাছটা মেখে নিলাম। এখন কলা পাতায় সাজিয়ে দেব। পাতার এক পাশ থেকে মাছগুলো দিয়ে দেব। এখন এই মশলার পাত্রে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেব, আর কচুরলতিগুলো দিয়ে দেব, আর একটু লবণ দেব। এখন ভালো করে মেখে নেব। মাছের পাশে লতিগুলো দিয়ে দেব। এখানে একটা তাওয়া নিয়েছি, তার উপরে কলা পাতা নিয়েছি আরেকটা, এর উপর এই মাছের পাতাটা দিয়ে দেব। এখন মশলা দেওয়া জলটা দিয়ে দেব। এখন ডিমি আছে, মাছ আর লতিগুলো ভেজে নেব। উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, জল উঠে গেছে এবং সেদ্ধ হচ্ছে। জলটা শুকিয়ে গেলে উল্টিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন মাছের পাশে আমের টুকরো দিয়ে দেব। একটু টকটকও লাগবে আর লতিটা গলা ফুটাবে না। এই যে দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এখন আমি পাতুরিটা উল্টিয়ে দেব। দেখুন এরকম ভাজা হয়েছে, তার মধ্যে আরেকটু সরষে তেল দিয়ে দেবো, তাহলে খেতে আরেকটু টেস্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হচ্ছে। তা আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, কাঁচা আম আর লতি দিয়ে মাছের পাতুরি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।